মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর পুজোর টাইমটা সবার অনেকই ভালো কাটছে আনন্দ ফুর্তিতে। তা আমারও কাটছে। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যাতে ঘরগুলো একটু পুজোর সময় গোছগাছ করে রাখতে পারি। তো এই ঘরটাতে আমরা ঘুমাচ্ছিলাম, এখন তো আর ঘুমাই না। সেই জন্য ঘরটাকে একটু গুছিয়ে বাগিয়ে রাখতে চাইছি, যেহেতু এই ঘরটা প্রথমেই পরে উপরে উঠে। আর ঘরগুলো অগোছালো পুজোর সময় থাকলে কি ভালো লাগে, এর জন্য একটু গুছিয়ে বাগিয়ে রাখছি, যাতে করে যেই ঘরে থাকি আর নাই থাকি ঘরের দিকে তাকালে যেন মনটা ভরে যায়। ওর জন্য সব বাগিয়ে গুছিয়ে রাখা। আর এই পর্দাগুলো আমি সেদিনকে এনে প্রথম লাগিয়েছি। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর এই উপরে এই ঘড়িটা দেখছো, আমি ভাবছি এখন যে ঘরটাতে থাকি ওই ঘরটাতে ঘড়ি নেই, তার জন্য ওই ঘরটাতে লাগাবো। আর সকালবেলায় ব্রেকফাস্ট হয়েছিল ওইগুলো দিয়েই। তো ছাড় দেওয়ার পরে আমি ভাবছি আলমারিটা একটু মুছে নিই, অনেক দিন মুছে হয় না, ধুলো পড়ে গেছে। আর যে ঘরে থাকা হয় না সে ঘরে অবশ্যই ধুলো পড়ে যায়। তো রাধাকৃষ্ণের ছবিটা কাকি শাশুড়ি বাড়ি থেকে এনেছিলাম। আমি ভাবলাম যে যে ঘরটায় থাকি এখন সেই ঘরটাতেই রাখি। এই ঘরটাতে তো একটা লক্ষ্মীনারায়ণের ছবি আছে অত বড়ই। তো আমি এখন যে ঘরটাতে থাকি ওই ঘরটাতেই রাধাকৃষ্ণের ছবিটা রাখি, যাতে করে সকালবেলায় উঠে তাকে দেখতে পাই। তো আমার মেয়েও রাধাকৃষ্ণ অনেক পছন্দ করে, ওর জন্য আমি রাধাকৃষ্ণটাকে আমার শোবার ঘরে রেখেছি, যাতে সকাল বিকেল তাকে শোবার আগে শুতে গিয়ে আমি সবসময় তার মুখ দর্শন করতে পারি। আর এদিকে ঝটপট করে একটু ঝাঁটাপাটা করে নিচ্ছিলাম, যাতে করে আমার মেয়ে নিচে আছে, তাকে খাওয়াতে হবে, তাকে রেডি করতে হবে। ওর জন্য একটু তাড়াতাড়ি করে ঝাঁটা মোছা করে নিচ্ছিলাম, কারণ ঝাড় দিয়ে তো আবার উপরটা মুছতে হবে। ওর জন্য ঝাড় দিয়ে নিলাম। আমার হয়ে গেছে সব কিছু গোছানো। এই দেখো আমার ঘর কমপ্লিট হয়ে গেছে। আর ওই চেয়ারের উপর যে কাঁথা কাপড়গুলো লাগে না সেগুলো আমি রেখেছি আপাতত। বাক্স আছে, বাক্স ভর্তি হয়ে গেছে, ওর জন্য ওরকম করেই রেখেছি। আর এই দিকে আমার সব গোছানো হয়ে গেছে, ঘরে দরজা তো দিয়েই দিলাম। একটু পরে ঘরে যেতে যেতে দেখি নিচতলায় নামার সময় যে মানি প্ল্যান্টগুলো কোথায় রাখা যায়, এই ঘরেই তো থাকতো। প্রথমে এই ঘরেই রাখলাম, তারপরে মনে হলো না এখানে না রাখলেই হবে, আমার রাধাকৃষ্ণের কাছে রাখলে অবশ্য দেখতে ভালো লাগবে, অনেক দেখতে ভালো লাগবে। ওর জন্য ওখানে রেখে দিয়ে এলাম। আর আমি সিম্পল তরকারি দিয়ে আজকে হয়েছিল খাওয়া দাওয়া। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে। সে আমার হাত ধরে ধরে চললো এবার রাস্তায় বেরু করতে। সে যেহেতু এখন হাঁটতে পারে, প্রথম প্রথম নতুন নতুন হাঁটতে পারে, সে আর কোলে থাকতেই চায় না। পুজোর টাইমটা তো এভাবেই চলে যাচ্ছে। তোমাদের পুজোর টাইমটা কেমন যাচ্ছে তোমরা অবশ্যই দেখিও।